একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন সেই মেয়েটা সবই তাকে জানতে হয়, সবই তাকে শিখতে হয়। সে যদি নাও জানে তারপরেও সে অটো জেনে যায়। কেন আমি বলি, আমি বিয়ের আগে অনেক কাজ পারতাম না। আমি যে বিয়ের পর এত কাজ জানি বা মা হওয়ার পর আমি 2টা বাচ্চা পালতে পারবো এটাও আমি জানতাম না। তারপর যখন বাচ্চা হয়ে গেছে তারপর ঠিক এখন পারছি। তবু একটা না, দুইটা বাচ্চা আমি নিজেকে সামলাচ্ছি। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়িটাও হেল্প করে, কিন্তু মার মতো তো আর কারো কষ্ট হবে না, তাই না? আরে আমি তো কখনো ভাবিই নাই যে আমার বাচ্চা হবে, আমার ভবিষ্যতে বিয়ে হবে, এইগুলো পর্যন্ত আমি ভাবিই নাই। আমি মনে ভাবছি যে না, আমার জীবনটা হয়তো এরকম করেই চলে যাবে। তারপর কি যে হুট করে কই থেকে কি হয়ে গেল, কার সাথে বিয়ে হয়ে গেল, তারপর আবার তার দুইটা বাচ্চার মা হয়ে গেলাম। আর আমার মেয়ে দুইটাও বাবা এত জ্বালানি জ্বালায় আমাকে, সারাদিন এবারে ও বাড়ি মাথায় করে নিয়ে বেড়ায়। কোনো সময়ের জন্য একটু পর্যন্ত বসবে না, হয়তো বা এটা নিবে, নয়তো বা ওটা ধরবে, নয়তো বা বাথরুমে যাবে। সবচাইতে ভয় লাগে বাথরুম নিয়ে, কারণ বাথরুমটা অনেক পিচ্ছিল থাকে মাঝে মাঝে, আর বাথরুমেই মানুষের বেশিরভাগ ইনজুরি হয়। সেই যাই হোক, আমার জীবনের উপর দিয়ে একদম ধকল চলে যাচ্ছে। আমি ছোট্ট একটা মানুষ, আমার হাইট 5 ফিটও না, মানে 1 ইঞ্চি কম 5 ফিট। সেই মানুষটার 2টা বাচ্চা হয়ে গেছে। 2টা বাচ্চাকে একই সাথে পেটে লালন পালন করা কি চারটাখানি কথা। তারপরে এই যে হওয়ার পর থেকে সেই রাত থেকে দীর্ঘ 2.5 মাস আমাকে ঘুমায়, আমার চোখে কোনো ঘুম নাই। সেই থেকে তারপর আমার ওদেরকে মানুষ করা, আমি ছোট্টখাট্ট একটা মানুষ, ভাবলে কেমন গা শিউরে ওঠে যে আমি এত কিছু পারলাম কেমনে। সত্যি কথা, মেয়েরা মা হইলে সবই পারে, না পারলেও পারতে হয়, মানে অটো পেরে যায়। আর যে মায়েদেরকে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কিছু স্যাক্রিফাইস করতে হয়, মা না হইলে আমি বুঝতেই পারতাম না যে মেয়েদের জন্য বা ছেলে মেয়েদের জন্য এত স্যাক্রিফাইস করতে হয়। নিজের ঘুম, খাওয়া দাওয়া, নিজের সাজুগুজু, নিজের ইচ্ছা, সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। মনে হয় মা না হইলে মেয়েরা কখনো এত স্যাক্রিফাইস করতে পারে না। 2 বছর ধরে আমি মামার বাড়ি যাই নাই। এই মধু মাসে মামার বাড়িতে গেলে একদম মধুর ছড়াছড়ি, আম জাম সব কিছু, কিন্তু শুধু গরমের জন্য, মেয়েদের জন্য আমি যাইতে পারছি না। মানে এইরকমটাই ত্যাগ তিতিক্ষা করতে হয় একটা মাকে। মামার বাড়ির প্রতি আমার সেই ছোট্টবেলার থেকে একটা আজন্ম টান। আবার যে কবে মামার বাড়ি যাইতে পারবো, গরমটাও শেষ হয় না।